আমরা প্রত্যেকেই জানি রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে লেবার অর্থাৎ শ্রমিকদের প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে 5,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই প্রকল্পের অনলাইন আবেদন আজ থেকে শুরু হলো। নতুন একটি অ্যাপ্লিকেশন শ্রমশ্রী প্রকল্পের চালু করা হয়েছে। তো চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে শ্রমশ্রী প্রকল্পে অনলাইন বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস থাকবে আজকের ভিডিওতে। কেননা আবেদন ফর্ম যে রয়েছে তা কিন্তু অনেক কয়েকটি ধাপ রয়েছে, ভিডিওটি কিন্তু অনেক লম্বা হতে পারে। অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। এর পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটি অর্থাৎ অ্যাপ্লিকেশন শ্রমশ্রী প্রকল্পের তার ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর কমেন্টে প্রোভাইড করে দিয়েছি। সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন। এবং মাঝে মাঝে কিন্তু সার্ভার ইরর কিংবা ব্যাড গেটওয়ে ইত্যাদি শো হচ্ছে, কোনো টেনশন করবেন না। তার কিছুক্ষণ পর আপনি ট্রাই করবেন, ঠিক আপনি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন এবং ফর্মটিকে সাবমিট করতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। তো ডাউনলোড করার পর ওপেন করবেন। তো ওপেন করতেই এরকম চলে আসবে শ্রমশ্রী প্রকল্প, দেখতে পাচ্ছেন লগ ইন। যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যেই পরিচিত শ্রমিক হিসেবে নিবন্ধিত হন তাহলে আপনি সেই মোবাইল নাম্বার এরপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করেন, আপনার মোবাইল ওটিপি আসবে, তা বসিয়ে আপনি ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। অর্থাৎ যারা অলরেডি কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন, আইডি পাসওয়ার্ড রয়েছে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, সেই মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে আপনি ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এখনও আপনি কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করেননি, তাহলে আপনি কী করবেন, এই যে নিচে দেখতেই পাচ্ছেন রেজিস্টার, তো রেজিস্টারে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে জেনারেট ওটিপি, এই জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব। আমাদের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। এরপর ওটিপি আপনি বসিয়ে দেবেন, তারপর ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার, এটাই আপনাদের কিন্তু ইউজার নেম। এরপর হচ্ছে নাম, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। তারপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে ফাদার অথবা হাজবেন্ড, আধার কার্ডে যার নাম রয়েছে সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। তারপর যে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপ করতেই আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর এই পেজটি চলে আসবে লগ ইন পেজ। এখানে আপনি আপনার ইউজার নেম অর্থাৎ মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন। তারপর ভ্যালিডেট ওটিপি যাচাই করুন, এখানে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে আপনার নাম শো হবে, মোবাইল নাম্বার শো হবে। তারপর হচ্ছে আপৎকালীন মোবাইল নাম্বার অর্থাৎ ইমার্জেন্সি মোবাইল নাম্বার, যদি আপনার কাছে একের অধিক মোবাইল থাকে এবং সিম কার্ড থাকে তো আপনি আলাদা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে আপনার অভিভাবক নাম চলে আসবে, জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল। তারপর এখান থেকে আপনার ধর্ম কী রয়েছে, রিলিজিয়ান দেখতেই পাচ্ছেন যা হয়ে থাকে তা আপনি সিলেক্ট করবেন। জাতি আপনার কী রয়েছে, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি বি, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে আপনাদের, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার দিন মাস এর যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। নিচে আধার কার্ড নাম্বার সহ হবে, যেহেতু আমরা প্রথমেই উল্লেখ করেছি। তারপর হচ্ছে কিন্তু রেশন কার্ড টাইপ, তো এখান থেকে আপনি আপনার রেশন কার্ডের টাইপ সিলেক্ট করবেন, AY নাকি SPWS নাকি PWS নাকি RKS 1 নাকি 2, আপনি আপনার এখন যা হয়ে থাকে তা উল্লেখ করবেন। তারপর নিচে আপনি আপনার রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, তো আপনাদের জেলার নাম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর সাব ডিভিশন আপনার কী রয়েছে এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন উল্লেখ করে দেবেন। আপনি ব্লক এরিয়ায় বসবাস করেন নাকি পৌরসভা নাকি কর্পোরেশন, আপনি আপনার এখনই সিলেক্ট করবেন। যদি ব্লক হয়ে থাকে ব্লক সিলেক্ট করবেন, এরপর ব্লকের নাম আপনি এখান থেকে উল্লেখ করবেন। যদি পৌরসভা হয়ে থাকে পৌরসভা সিলেক্ট করবেন, এরপর পৌরসভা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তো এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড যা হয়ে থাকে তা উল্লেখ করবেন। এরপর থানার নাম কী রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনাদের পিনকোড বসিয়ে দেবেন। এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা, তো এখানে আপনি আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিনকোড কিংবা ওয়ার্ড কিংবা পৌরসভা নাম যা রয়েছে আপনাদের সম্পূর্ণ ঠিকানা, স্থায়ী ঠিকানা উল্লেখ করে দেবেন। তারপর সেভ আর নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে প্রথম অপশনের মানে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীর জন্য। এই অপশনটির মানে কি, আপনি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন কিন্তু আমাদের যে দেশ ভারত তার মধ্যেই রয়েছেন। যদি এরকম হয়ে থাকেন তাহলে এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর হচ্ছে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীর জন্য। যদি আপনি ভারতের বাইরে অন্য দেশে
কাজ করতে গিয়েছেন তাহলে আপনাদের জন্য এই অপশনটি। তারপর 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য। তারপর ডি নম্বর পয়েন্টে বলা হয়েছে ভারতের বাইরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য। আমরা যেহেতু 1 নম্বর পয়েন্টের মধ্যে রয়েছি তাই আমরা এটি সিলেক্ট করলাম। আপনার যা হয়ে থাকে এখান থেকে তা আপনি সিলেক্ট করবেন। এরপর কান্ট্রি, দেশ আমাদের ইন্ডিয়া। এরপর কোন রাজ্যে আপনি কাজ করছেন এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করে নেবেন যা হয়ে থাকে। তারপর নিচে আপনাদের যে জায়গায় আপনি কাজ করছেন সেখানকার থানার নাম কী রয়েছে, লোকাল থানা, এটা আপনাদের কিন্তু জানতে হবে, তো সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ভ্রমণের বিবরণ, সম্ভাব্য তারিখ, আপনাদের যে সঠিক ডেট উল্লেখ করতে হবে তা কিন্তু না, সম্ভাব্য একটি তারিখে আপনি উল্লেখ করে দেবেন কোন ডেটে আপনি সেখান থেকে রওনা দিয়েছেন। এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, চলে আসবে। এরপর এখান থেকে আপনি দিন, মাস, ইয়ার উল্লেখ করে দেবেন। তারপর যাত্রা শুরুর স্থান, তো আপনি যে জায়গা থেকে একদা রওনা দিয়ে আমাদের রাজ্যে চলে এসেছেন আপনি আপনার জায়গায়, তো কোন জায়গায় আপনি বাসে উঠেছেন কিংবা কোন জায়গায় আপনি ট্রেনে চেপেছেন, যেটা হোক না কেন, আপনি যেভাবে আসুন না কেন, তো কোন জায়গা থেকে আপনি যাত্রাটি শুরু করেছেন এবং কোন জায়গায় এসে আপনি নেমেছেন সে গন্তব্য স্থানে তা উল্লেখ করে দেবেন। তারপর যাত্রার মাধ্যম আপনি ট্রেন, বাস কিংবা ইত্যাদি কোন মাধ্যমে আপনি এসেছেন তা বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন কাজের ধরন নির্বাচন করুন। তো আপনি কোন টাইপ কাজ করেছেন বিদেশে গিয়ে কিংবা অন্য রাজ্যে গিয়ে, এখানে টাইপগুলো দেখতেই পাচ্ছেন, এগ্রিকালচার, এরপর কার্পেন্টার কিংবা ইলেকট্রিশিয়ান কিংবা গার্মেন্টস কিংবা ডোমেস্টিক হেল্প কিংবা কনস্ট্রাকশন কিংবা জুয়েলারি কিংবা ম্যানুফ্যাকচার কিংবা মাসুন ইত্যাদি, প্লাম্বার, যেটি হয়ে থাকে আপনাদের স্টোন কাটিং কিংবা এই সমস্ত লিস্টের মধ্যে না থাকে দেখতেই পাচ্ছেন এখানে লিস্টগুলো। যদি নেই এখানে তাহলে নিচে দেখতে পাবেন আদার্স, আদার্স আপনি উল্লেখ করবেন। তারপরে এখানে আদার্স টাইপটি লিখে দেবেন কোন টাইপে আপনি সেখানে কাজ করেছেন কিংবা জব করেছেন। যদি এখানে থাকে সেক্ষেত্রে আপনি সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে মাইগ্রেশনের সম্ভাব্য তারিখ, টেন্টেটিভ ডেট চাওয়া হয়েছে, অর্থাৎ আপনি কোন তারিখ কিংবা কোন মাস কিংবা কোন সালে কাজে গিয়েছেন কিংবা যাচ্ছেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো কোন ডেটে আপনি কাজে গিয়েছেন, কোন সালে কিংবা কোন মাসে, সেই রাজ্যে কিংবা সেই দেশে, সেই ডেটটি আপনি উল্লেখ করবেন। তারপর আপনাদের দৈনিক ডেইলি কত টাকা করে মজুরি দেওয়া হয়েছে আনুমানিক এখানে তা উল্লেখ করে দেবেন, 500 নাকি 700 নাকি 1000 নাকি 400 নাকি 200, তা আপনি বসিয়ে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন নিয়োগকর্তা, কোন জায়গায় নিয়োগ করা হয়েছে এখান থেকে সিলেক্ট করবেন আপনি। সেলফ নাকি কোনো এজেন্টের মাধ্যমে আপনি বাইরে কাজে গিয়েছেন নাকি আদার্স কেউ, আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন। যদি এজেন্টের মাধ্যমে আপনি বাইরে কাজে গিয়েছেন তো এজেন্ট সিলেক্ট করবেন, কিংবা আপনি যদি নিজে থেকেই সেখানে গিয়েছেন বাইরের রাজ্যে কাজ করতে তো সেলফ আপনি সিলেক্ট করবেন। তো আপনি আপনার এখন যা হয়ে দেখেন তা উল্লেখ করবেন। যদি আপনি এজেন্ট মারফত কাজে গিয়ে থাকেন বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে তো সেই এজেন্টের নাম বসিয়ে দেবেন, এজেন্টের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কিংবা আদার্স যে ব্যক্তি আপনাকে নিয়ে গিয়েছে রিলেটিভ কেউ কিংবা কোনো আত্মীয় স্বজন, তাহলে এখান থেকে আপনি আদার্স সিলেক্ট করবেন যদি আপনার আত্মীয় স্বজনকেও নিয়ে যায়। তারপর সেই ব্যক্তির নাম, মোবাইল নাম্বার, এরপর তার অ্যাড্রেস কী রয়েছে, তারপর হচ্ছে এমপ্লয়ের নেম, ফোন নাম্বার, এখানে আপনি আপনার নাম, এরপর ফোন নাম্বার, এরপর আপনার ঠিকানা বসিয়ে দেবেন। যদি আপনি এখানে সেলফ সিলেক্ট করে দেখেন যে আপনি নিজে থেকে বাইরে কাজে গিয়েছেন তো দেখতে পাবেন শুধুমাত্র এই 3টি অপশন রয়েছে। এখানে আপনি আপনার নাম, এরপর ফোন নাম্বার, অ্যাড্রেস বসিয়ে দেবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা সিলেক্ট করে এগুলো ফিল আপ করে নেবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে একটি ডিক্লারেশন, আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিতে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল। এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন। তারপর বলা হয়েছে অস্থায়ী নিবন্ধন নম্বর তৈরি করুন এবং সংরক্ষণ করুন। তো এই যে লেখা তার উপরে ক্লিক করবেন। নিচে আপনাদের কিন্তু MWIN নাম্বার চলে আসবে। এছাড়াও রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আপনি কিন্তু এই যে রেজিস্ট্রেশন নং তা পেয়ে যাবেন। এদিকে আপনি লিখে রাখবেন, যদিও আপনি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার পেয়ে যাবেন, যদি SMS না আসে এই পেজটিকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এবং মেসেজে বলা হয়েছে কিন্তু প্লিজ কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাদের আবেদনটিকে 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। 90 দিনের মধ্যে আপনি যদি আবেদনটি সম্পূর্ণ না করেন আপনি কিন্তু বেনিফিট, সুযোগ সুবিধা পাবেন না। তারপরে যে সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি, পরবর্তী ধাপ তা চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ব্যক্তিগত বিবরণ, এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, জেন্ডার, লিঙ্গ, কাস্ট ইত্যাদি, ভোটার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, অ্যাড্রেস যা যা উল্লেখ করেছেন তা এখানে কিন্তু চলে আসবে। আপনি এখন মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে ব্যাংকের তথ্য, এগুলো আমাদের এখানে কিন্তু উল্লেখ করতে হবে। যদি কোনো সময় আপনাদের এখান থেকে লগ আউট হয়ে যায় কিংবা সার্ভার সমস্যার দরুন আপনি কাজ করতে পারছেন না, টেনশন নেই, আপনি অ্যাপ্লিকেশনটিকে এক্সিট করে দেবেন, অর্থাৎ বের হয়ে চলে আসবেন আপনি। তারপর কয়েক ঘন্টা পর আপনি ট্রাই করবেন, আপনি রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, অটোমেটিক
যে পর্যায় পর্যন্ত আপনি অ্যাপ্লাই করেছেন এবং বাকি রয়েছে তারপরের ধাপগুলো কিন্তু চলে আসবে। তো এখান থেকে ব্যাংকের নাম আপনি উল্লেখ করবেন। আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পেতে চান, সুযোগ সুবিধা পেতে চান, এখান থেকে আপনি আপনার ব্যাংকের নাম যা হয়ে থাকে সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন সমস্ত ব্যাংকের নাম এখানে কিন্তু রয়েছে, শাখার নাম রয়েছে। দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি আপনার শাখার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর দেখতে পাবেন আইএফএসসি কোড চলে আসবে। তারপর যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু নমিনি ডিটেলস। তো আপনি কাকে নমিনি রাখতে চান, নমিনি হিসেবে আপনি যে ব্যক্তির নাম দিতে চান সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। তারপর তার সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে, বাবা মা, গার্জিয়ান, ভাই বোন, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড সন, আঙ্কেল, আন্ট, সন, ডটার। তো আপনি এক কথায় নমিনি হিসেবে কাকে রাখতে চান তার সম্পর্ক উল্লেখ করে দেবেন এবং সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। নমিনির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, নমিনির মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এই মুহূর্তে আমি আর পরবর্তী পেজে যাব না, কেননা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটি তৈরি করলাম এবং আমি কিন্তু এই মুহূর্তে কোনো বাইরের রাজ্যে কিংবা দেশে কাজে যাইনি। পরবর্তী পেজে আপনাদের ফটো এবং সিগনেচার ইত্যাদি বিষয়গুলো চাবে, সেগুলো আপলোড করে আপনি সাবমিট করে দেবেন। আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।